কাজলি পটল চাষ করে ভালোই লক্ষ্মী লাভ হচ্ছে জলপাইগুড়ি কৃষকদের। বিঘা প্রতি ওই পটল চাষ করে খরচে 3 গুণ টাকা উঠে আসছে ঘরে। এর ফলনও ভালো। পটলের গায়ে ডোরাকাটা দাগ থাকা এবং খানিকটা কালচে ভাব থাকায় এ ধরনের পটলকে কাজলি পটল বলা হয়ে থাকে। আর ওই পটল জলপাইগুড়ির বাজারে ভালোই বিক্রি হয়ে থাকছে। ফলে চাষিরাও জমি থেকে তুলে পটল বাজারে পাঠিয়ে দিচ্ছেন। খুব বড় আকারের না হলেও দেখতে সুন্দর। অন্যদিকে এই কাজলি পটলের স্বাদ ভালোই, আর সেই সাথে দামের ক্ষেত্রেও কিছুটা কম থাকায় বিক্রিও ভালোই হচ্ছে। ওদিকে ময়নাগুড়ি ব্লকের ভেতরে থাকা মরিচবাড়ি এলাকার পাশ দিয়ে বয়ে চলে গেছে খরস্রোতা পাহাড়ি নদী তিস্তা। ওই নদীর পাশে থাকা উঁচু জায়গায় কাজলি পটল চাষ করছেন চাষিরা। তবে সেখানে অন্যান্য ফসলেরও চাষ হয়ে থাকছে। তার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কাজলি পটলের চাষ। 1 বিঘা জমিতে এই পটল চাষ করতে খরচ হয় প্রায় 7 থেকে 10 হাজার টাকা, আর 35,000 টাকার মতো লাভের মুখ দেখেন কৃষকেরা। একটা কথা আরও বলে নেওয়া ভালো, এই পটল চাষ করতে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে হয় না বলে অভিমত কৃষকদের। ওই অঞ্চলের পটল চাষিরা বলেন, এই কাজলি পটল সপ্তাহে 2 দিন করে তোলা যায়। জমি থেকে ওই পটল চলে যায় জলপাইগুড়ির দিনবাজার সহ অন্যান্য পাইকারি মার্কেটে, এছাড়াও ভিন রাজ্যেও। সত্যি ভাবতেই পারেননি চাষিরা এই পটল চাষ করে এভাবে লাভের মুখ দেখবেন। বলতেই হয়, তিস্তার বালি মিশ্রিত মাটিতে চাষাবাদ হচ্ছে, ফলে স্বাদ ভিন্ন হওয়া এবং ক্রেতাদের পছন্দ থাকায় বাজারে বিক্রি ভালোই হচ্ছে। এমন চাহিদা থাকায় সবজি চাষ করে এই আনন্দ বেশি পাচ্ছেন চাষিরা। এ ধরনের পটল একটি উন্নত ও জনপ্রিয় জাত। আসলে কাজলি পটল একটি বহুবর্ষজীবী লতানো গাছ, কিন্তু কৃষিতে এটি মূলত 1 বা 2 বর্ষজীবী হিসেবে ব্যবহার করা যায়। এই প্রজাতির পটল যথেষ্ট গুণসম্পন্ন হওয়ার কথা বিশেষজ্ঞরা বলে থাকেন। কাজলি পটলের চাষ ভালোই লাভজনক হতে পারে যদি গাছ থেকে রোগবালাই বিশেষভাবে নিয়ন্ত্রণ করা যায়। তবে এই কাজলি পটল জলপাইগুড়ির পাশাপাশি নদিয়া জেলাতেও চাষ হচ্ছে। কাজলি পটল ছাড়াও অনেক ধরনের পটলের চাষ হয়ে থাকে এই বাংলায়, যার মধ্যে রয়েছে পাঁপড়া, মুম্বাই, লতা মুম্বাই, স্বর্ণ অলৌকিক, স্বর্ণরেখা, মরা ঝাঁটি, দুধিয়া, কাশি অলঙ্কার ইত্যাদি। এগুলো সবই পটলের উন্নত প্রজাতি। তবে কাজলি পটল একটি গুরুত্বপূর্ণ খাদ্য ও এটি চাষের জন্য বিভিন্ন কৌশল ও পদ্ধতি অনুসরণ করা হয়। আর সেই সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি ও সঠিক সার ব্যবহারও জরুরি। যদি গাছের বা ফসলের গায়ে রোগ না ধরে তাহলে পটলের লাভ অনিবার্য। বলা যায়, পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত লতানো কুমড়ো জাতীয় সবজিগুলির মধ্যে পটল অন্যতম। প্রায় সারা বছর ধরেই বাঙালির হেঁসেলে যথেষ্ট ভালো জায়গা করে নিয়েছে পটল। এই পটলও বাহারি পদের সবজি। কুমড়ো জাতীয় সবজিগুলির মধ্যে সব থেকে বেশি খনিজ সমৃদ্ধ ও পুষ্টিগুণ সম্পন্ন হলো এই পটল। সেজন্য বিশেষজ্ঞদের অভিমত, প্রতি 100 গ্রাম পটলে 4.20 গ্রাম শর্করা, 2 গ্রাম প্রোটিন, 20 কিলো ক্যালোরি খাদ্যশক্তি, 9 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 26 মিলিগ্রাম সোডিয়াম, 83 মিলিগ্রাম পটাশিয়াম, 17 মিলিগ্রাম সালফার ইত্যাদি খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এমনকি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে পটলের ঔষধি গুণ নিয়ে অনেকখানি বর্ণনা করা হয়েছে। যাই হোক, রাজ্যের চাষিরা আজও পটল চাষকে গুরুত্ব দিয়ে থাকছেন। এই এলাকা হলো কালো ধরনের এক ধরনের পটল চাষ হয়। এই পটলটাই সব থেকে সুস্বাদু। যে বাইরের থেকে যে পটল আসে তার থেকে বেশি টেস্টফুল, দামও অনেক ফারাক হয়। বাইরের পটল আমাদের এদিকার পটলের মধ্যে অনেক ফারাক হয়, প্রায় ডাবল। 1 বিঘা জমিতে খরচা খুবই কম হয়, 30 থেকে 35 হাজার টাকার মতো লাভবান হওয়া যায়। না, চাহিদা ভালো আছে, পটলটা খুব সুন্দর, খাইতেও সুস্বাদু, কিন্তু বাজারে মার্কেটে ভালো বেচা কিনা হচ্ছে। আর পটল টেস্ট আছে, দাম কম আছে, লাগেনি আছে, কারণ ওইটা হচ্ছে তোমার 30 টাকা 25 টাকার মধ্যে বিক্রি হয়।